রেশনে এবারে গ্রাহকদের দেওয়া হবে নগদ টাকা সরাসরি ব্যাংকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, রেশন দোকান থেকে গ্রাহকদের যে খাদ্য সমূহগুলি দেওয়া হয়, চাল, আটা, গম থেকে শুরু করে এই খাদ্য সমূহগুলির মূল্য এবার সরাসরি গ্রাহকদের ব্যাংকে নগদ টাকা দেওয়া হবে, এমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারে রেশন কার্ডের সঙ্গে এবারে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। তাহলে আপনাদের কবে নাগাদ টাকা দেওয়া হবে, কবে থেকে আপনাদের রেশন দোকান থেকে এবারে টাকা দেওয়া হবে এবং খাদ্যশস্যের পরিবর্তে কি হিসাবে টাকা দেওয়া হবে এ বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। কবে থেকে এই টাকা মিলতে চলেছে, কত টাকা করে দেওয়া হবে, বিস্তারিত আপডেট আজকে আমরা এই প্রতিবেদন বা এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি। অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কবে থেকে আপনাদের রেশন দোকান থেকে টাকা মিলতে চলেছে ব্যাংকে সরাসরি, সে বিষয়ে যে আপডেট তা কিন্তু জানতে পারবেন। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন বন্ধুরা, এ প্রসঙ্গে যে আপডেটটি দেওয়া হয়েছে, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ আগেই হয়েছে। এবার কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে। কেন কেন্দ্রীয় সরকার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ করতে চাইছে এ বিষয়ে কিন্তু আপডেটগুলি দেওয়া হয়েছে, এক এক করে জেনে নিন। এর জন্য রেশন বন্টন সংস্থার নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক। প্রিয় দর্শক বন্ধুরা, এই আপডেটে স্পষ্ট বলা হয়েছে, সরকারি সূত্রে খবর, গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবদের সঙ্গে রাজ্যের খাদ্য সচিবদের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই প্রস্তাবের কথা জানিয়েছে। তাতে রেশন বন্টন নিয়ন্ত্রণ সংক্রান্ত 2015 সালের নির্দেশিকায় সংশোধনের প্রস্তাবের কথা বলা হয়েছে। সেই সংশোধন অনুযায়ী নতুন রেশন কার্ড বিলির সময় যখন পরিবারের প্রধানের কেওয়াইসি ফর্ম পূরণ করা হবে, তখন রাজ্যের সরকার রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে নেবে। কেন এই পদক্ষেপ? রীতিমতো প্রশ্ন উঠছে, ভবিষ্যতে কি তবে রেশনে চাল গম বিলির বদলে তার মূল্য ধরে দেওয়ার নীতিতে নগদ ভর্তুকির পথে হাঁটার রাস্তা খোলা রাখতে চাইছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক? বন্ধুরা, জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এখন প্রায় 81.35 কোটি মানুষকে প্রতি মাসে মাথাপিছু 5 কেজি চাল বা গম দেওয়া হয়। মোদী সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় পুরো বিনামূল্যে এই চাল গম দেওয়া হয়। তবে কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্প যে অতিরিক্ত 5 কেজি খাদ্যশস্য দেওয়া হতো, তা 2022-এর ডিসেম্বরে বন্ধ হয়ে গিয়েছে। এখন 5 কেজি করে চাল গম দেওয়া হয় খাদ্য ভর্তুকি অর্থে। গত 1 ফেব্রুয়ারি বাজেট অনুযায়ী 2025-26 অর্থবর্ষে খাদ্য ভর্তুকিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2.03 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। 2024-25-এ খাদ্য ভর্তুকিতে বরাদ্দ হয়েছিল 2.05 লক্ষ কোটি টাকা। যদিও সংশোধিত হিসাব অনুযায়ী এই অর্থবর্ষে বাস্তবে 1.97 লক্ষ কোটি টাকা খরচ হবে। তার আগে অর্থ বছরে খাদ্য ভর্তুকিতে ব্যয় হয়েছিল 2.12 লক্ষ কোটি টাকা। এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট জুড়ে দিয়ে নগদ ভর্তুকি দিয়ে খাদ্য ভর্তুকি আরও কমানোর রাস্তা খোঁজা হবে। কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক সূত্রের দাবি, এখনই এমন পরিকল্পনা নেই, কিন্তু কেন্দ্রীয় সরকার রেশন ডিলারদের চিন্তা বেড়েছে। তারা মনে করছে কৃষকেরা বিপদে পড়বেন। সর্বভারতীয় ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু বলেন, রেশন বিলির জন্য সরকার চাষিদের থেকে নির্ধারিত দামে চাল গম কিনে নেন। যদি সরকার তা না কিনে ব্যাংকে খাদ্য ভর্তুকির পথে হাঁটে, চাষিরা মুশকিলে পড়বেন। সম্পূর্ণ বাজারের মুখোপেক্ষী হয়ে থাকতে হবে। সরকারি পরিসংখ্যান বলছে, এমনিতে ফি বছর খাদ্য নিয়োগের মাধ্যমে চাষিদের থেকে এমএসপিতে চাল গম কেনার পরিমাণ কমে গিয়েছে। 2020-21-এ কৃষকদের থেকে 9.37 লক্ষ টন খাদ্যশস্য কেনা হয়েছিল। তা কমতে কমতে চলিত অর্থবর্ষে 6.39 লক্ষ টনে নামবে বলে সরকারি অনুমান। তার উপরে এক্ষেত্রে মূল্য ধরে দেওয়ার নীতি নিলে কৃষকদের সমস্যা আরও বাড়তে পারে। দেখতে পারলেন, রেশন কার্ডের সঙ্গে যেমনটা আধার লিঙ্ক করা হয়েছে বা আধার সংযুক্তিকরণ করা হয়েছে, তেমনি এবার রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ গ্রাহকদের রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত থাকবে গ্রাহকদের। এর একটাই কারণ, ভবিষ্যতে কেন্দ্রীয় সরকার
এই খাদ্য সমূহগুলির পরিবর্তে যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন চাল, আটা, গম, এর মূল্য আপনাদের ব্যাংকে সরাসরি দেওয়ার একটা পরিকল্পনা নিচ্ছে। এ বিষয়ে কেন্দ্র খাদ্য সচিব রাজ্যের খাদ্য সচিবদের সঙ্গে কিন্তু বৈঠক করেছিল। এ বিষয়ে কিন্তু একটা প্রস্তাব উঠে এসেছে। তবে এ নিয়ে ভবিষ্যতে কিন্তু অর্থ দেওয়া হতে পারে বা নগদ দেওয়া হতে পারে। তবে এটা দিলে কৃষকদের কিন্তু বিপাকে পড়তে হবে না। কৃষকদের কাছ থেকে কিন্তু ধান, গম এগুলো কেনা হয়, এরপর সেটা কিন্তু রেশন দোকান থেকে দেওয়া হয়। কাজেই এই পরিকল্পনা না হলে কৃষকদের একটা সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে ভবিষ্যতে কোনো আপডেট আসলে বা এ নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের জানাবো। ইতিমধ্যেই এই আপডেটটি কিন্তু নতুন প্রকাশিত করা হয়েছে আনন্দবাজার পত্রিকায়, বড় একটি নিউজ পত্রিকা, সেই পত্রিকায় এই আপডেটটি প্রকাশিত হয়েছে। আর আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দিলাম। এবারে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সঙ্গে এবার কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা হবে। পরিবারের প্রধানের যখন কেওয়াইসি করা হবে তখনই কিন্তু রাজ্য সরকার এবার কিন্তু সেই পরিকল্পনা নিতে চলেছে বলে আপডেট। তবে এ বিষয়ে পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে জানানোর চেষ্টা করব। চ্যানেলে চোখ রাখবেন, ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি